উস্তাদ তো উস্তাদই, আর শীর্ষ তো শীর্ষই। একটা এলাকায় একজন পীর ছিলেন। পীরের অনেক মুরিদও ছিলেন। এখন মুরিদরা পীরের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতেন। তো একদিন হঠাৎ করে মুরিদদের মধ্যে একজন মুরিদ উস্তাদকে বলতেছে, উস্তাদ, আপনার কাছে আমার একটা আরজি আছে। তো কি আরজি বলো? উস্তাদ, আমরা তো অনেক দিন ধরে অনেক কিছুই শিখলাম, কিন্তু আমি একটা জিনিস শিখতে চাই। কি জিনিস শিখবা? সেটা হচ্ছে জিন সাধন করতে চাই। তখন পীর সাহেব তো অবাক, বলে কি বলো তুমি? বলছে, হ্যাঁ উস্তাদ, আমি জিন সাধন করতে চাই। তখন পীর সাহেব বলতেছেন, জিন সাধন করা অত সহজ না, তুমি পারবে না। বলতেছে, না উস্তাদ, আমি পারবো, আমাকে শিখাই দেন। বলছে, জিন সাধন করতে গেলে পরে কিন্তু বিপদে পড়ে যাবা। বলতেছে, না উস্তাদ, আমি শিখতে চাই। তো এত করে যখন বলতেছে পীর সাহেবকে, পীর সাহেব তখন ভাবলেন, আমার মুরিদ তো অনেক দিনের পুরানো, এত করে আরজি করতেছে যেহেতু, তাহলে তাকে শিখাই দিই। তো সে মুরিদকে জিন সাধন করার জন্য যা যা শেখানোর দরকার সব কিছু শিখাই দিল। মন্ত্রতন্ত্র যা কিছু দরকার ছিল সবকিছু শিখাই দিল। দেওয়ার পরে সেই মুরিদ বাসায় গিয়ে সেই মন্ত্রতন্ত্র যা আছে সবকিছু করলো, করে জিনও হাজির করলো। এখন জিন যখন হাজির হয়েছে, তখন জিন বলতেছে, কি ব্যাপার, আমাকে তুমি কেন ডেকেছো? তখন মুরিদ বলতেছে, তোমার সাথে আমার কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলো। তখন বলতেছে যে তুমি আমার কাছে থাকবা, আমার কাজগুলো সারা জীবন করে দিবা। তখন জিন বলতেছে, ঠিক আছে, তোমার কাজ আমি করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তখন জিন বলতেছে, আমাকে এমন ভাবে কাজ দিতে হবে আমার জন্য কোনো সময় কাজ হাত থেকে না সরে। আমি কিন্তু সারাদিন কাজ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাকে কাজ দিয়েই যেতে হবে। যখন তুমি আমাকে কাজ দিতে না পারবে, তখনই কিন্তু আমি তোমার ঘাড় মটকিয়ে দেব। তখন মুরিদ শুনে ভাবতেছে, রিস্ক একটা নেওয়াই যাক, দেখি ও কত কাজ করতে পারে। তখন সে বলতেছে, ঠিক আছে, তুমি প্রথমে আমার একটা বাসায় পুকুর কাটো, অনেক বড় পুকুর বা বিল কাটো। তখন সে রাতারাতির মধ্যে বিল কেটে দেয়। তখন বলে, এখন আমার কাজ? তখন বলে, আমার একটা বিল্ডিং বানিয়ে দাও। সাথে সাথে বিল্ডিং বানিয়ে দেয়। তারপরে একটার পর একটা কাজ দিতেই থাকে, একটার পর একটা কাজ সে করে দেয়। তার তো সময় লাগে না কাজ করতে। 50 জন 100 জনের কাজও সে একা হাতে ফিনিশ করে দেয়। ভাত রান্না করাচ্ছে, তরকা রান্না করাচ্ছে, কাপড় কাচাচ্ছে, ধান কাটাচ্ছে, বস্তা ভরতেছে, সমস্ত কাজ তার দিয়ে করাচ্ছে, কিন্তু সে তো মিনিটে মিনিটে কাজ করতেছে। এখন কাজ করতে 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 দেখলো যে আর কাজই তো নেই। তখন সে বলতেছে, আমার আবার কাজ দেন। তখন সে কাজ তো দিতে পারতেছে না, কারণ সে তো মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেলা দিচ্ছে। তখন সে বুঝতে পেরেছে, এবার তো আমার ঘাড় মটকাবে। তখন মুরিদ এক লাফ দিয়ে দৌড় দিয়েছে তার উস্তাদের কাছে। উস্তাদের কাছে গিয়ে বলতেছে, উস্তাদ, আমাকে বাঁচাও। বলতেছে, কি রে, কি হয়েছে? কয়, উস্তাদ, আমাকে জিনে ঘাড় মটকাই দিবে বলেছে। বলছে, তোকে তো আগেই বলেছিলাম বিপদে পড়বি, তুই তো আমার কথা শুনলি না। বলছে, উস্তাদ, আমি বুঝতে পারি না, আমার এখনই বাঁচান আপনি। তখন উস্তাদ বলতেছে, কি হয়েছে খুলে বল। তখন বলতেছে, জিনের আর কাজ দিতে পারিনি আমি, তাই জিন আমার ঘাড় মটকাবে বলেছে। তা তখন এই কথা শুনে জিনও এসেছে। বলতেছে যে, কি রে, কি হয়েছে? কয়, ওরে আমি শর্ত করে নিয়েছিলাম যে ও যদি আমার কাজ না দিতে পারে তাহলে আমি ওর ঘাড় মটকাবো। এখন আমাকে কাজ দিতে পারতেছে না, তাহলে আমি ওর ঘাড় মটকাবো। তখন বলতেছে, তুই কাজ চাস? বলতেছে, হ্যাঁ। বলতেছে, ঠিক আছে, আমি তোকে কাজ দিচ্ছি। তো কথা হচ্ছে, উস্তাদের মার শেষ রাতে। উস্তাদ তো উস্তাদি, পীর তো পীরই, মুরিদ তো মুরিদি। তখন বলতেছে, এই যে একটা কুত্তা দেখতেছিস না? তা হ্যাঁ, এই কুত্তার লেজ তুই সোজা করবি। যতদিন না সোজা করতে পারবি
ততদিন তোর কাজ এভাবে চলতেই থাকবে। যতদিন তুই সোজা না করতে পারবি ততদিন তুই নতুন কাজ পাবি না। উস্তাদের মার। তো জিন কি করতেছে, যেই টান দিচ্ছে সেই আবার কুকড়া হয়ে যাচ্ছে। কুকুরের লেজ আবার কুকড়া হয়ে যাচ্ছে, যখনই টান দিচ্ছে তখন কুকুরের লেজ কুকড়া হয়ে যাচ্ছে, কোনোভাবেই মানে সোজা হচ্ছে না। টেনে ধরে রাখতেছে, যা তা করতেছে, কোনোভাবেই সোজা হচ্ছে না। তারপরে ঘি দিয়ে তেল দিয়ে কত কিছুতে টানছে, কোনোভাবেই সোজা করতে পারতেছে না। তো তখন জিন ব্যর্থ হয়ে গিয়েছে। আর জিন তো তাকে মারতেও পারতেছে না, তার তো শর্ত রয়েছে যে সে সোজা না করতে পারলে আর কখনো কাজও পাবে না, বা কাজ সে করতেও পারবে না, তাকে সোজা করতেই হবে। তো কথা হচ্ছে যে সব সময় কখনো লোভ করতে যাবেন না, কখনোই জীবনে লোভ করতে যাবেন না। লোভ করতে গেলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? লোভ রাখা যাবে না। আরেকটা জিনিস, আমাদের চারপাশে আমাদের সমাজে এই যে কুকুরের লেজের মতো টানলে সোজা হয় না, এমন কিছু মানুষও আছে যাদেরকে হাজার বোঝালেও হাজার বললেও তারা কিন্তু ভালো পথে সোজা পথে আসে না, ভালো কথা তারা বোঝেন। ঠিক আছে? তো গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।